নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করেছি। তা চলে এসেছি ছাদে। আর ছাদে এত রোদ আর সেরকম প্রচুর পরিমাণে গরম। তাহলে সকালে কিছু জামা কাপড় সার্ফ জলে ভিজেছিলাম, তো সেগুলো কাচাকুচি হয়ে গেছে, কিন্তু সময় মতো করে ছাদে আসতে পারলাম না। তো এখন এই ছাদে আসতে হয়েছে। তো নিচে ঘরে অনেক কাজকর্ম ছিল, সেগুলো মিটিয়ে আসলাম। আর ছাদে আসার আরেকটি কারণ হয়েছে যে এই যে আমগুলো দেখছেন, যে কালকে রাতেই লবণ জলে একটু ভিজে দিয়েছিলাম, তো কিছুটা কাসুন্দি করব আর কিছুটা ওই তেল আম করবো। আর সেগুলো একটু ছাদে রোদ দিতে এসেছি। তো গায়ে যে নুন জলে ভিজেছিলাম, তো গায়ে যে জলটা আছে আমের গায়ে, তো সেটা একটু হালকা হালকা শুকনো হয়ে গেলে নিচে নামিয়ে যাব। তাই এই জন্যই ছাদে আসা। তো তারপর তো নিচে ঘরে চলে এসেছি। আর সকালের আমাদের চা টিফিন করা আর তুর্যর খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। আজ রবিবার, আর রবিবারে এখন তো 10:30 প্রায় বেজে গেছে। আর সেই যে নিচে ঘরে চলে এসেছি, এসে যে রান্না জোগাড়টা করে নিচ্ছি, দুপুরে রান্নাটা কি হবে। তো আজকে সেরকম কিছু হবে না, যে তুর্যর কিছু একটা খাওয়ার করব। আর আমাদের ওই একটা ভাজা হবে, পেঁপে আর কিছুটা কুঁদরি আছে, তো কিছুটা ভাজা করব, আর হবে মাংস। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ। আর তুলির হচ্ছে আজকে রবিবার, আর তুলির হচ্ছে কাল সোমবার স্কুলটা খুলে যাবে। আর আগের সপ্তাহ থেকে স্কুলটা খুলে গেছিলো। তো তুলি হচ্ছে সোমবার আর মঙ্গলবার স্কুলে গেছিলো। তো দেখলেন তো বুধবারে সকালে আমরা জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি চলে গেছিলাম। তা বুধবার দিন সকালে তো চলে যাওয়ার জন্য তুলির হচ্ছে 3 দিন স্কুলটা বন্ধ হয়ে গেছে। আর সেই কারণে স্কুলটা হয়নি। তো সোমবার থেকে কাল থেকে আবার স্কুলটা যাবে। আর আমি বাপের বাড়ি থেকে শুক্রবার দিন বিকেলেই বাড়ি চলে এসেছি। আর হচ্ছে বাপের বাড়ি থেকে শুক্রবার বিকেলেই বাড়ি চলে এসেছি। এখানে হচ্ছে মাংস বসাবো। তো মাংসের জন্য প্রথমে হচ্ছে একটু জিরে ফোড়ন আর একটু এলাচ আর একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই গরমে তো বেশি কিছু পাতলা ঝোল করেই রান্না করব। আর বাপের বাড়িতে বুধবার দিনই মাংস রান্না হয়ে গেছিলো। তার পরের দিন বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার দিনে আমরা মাংস আর ডিম খাই না, সে বাপের বাড়িতেই হোক না কেন, আর আমার বাড়িতেই মাছটা খাওয়া হয়ে থাকে। আর শুক্রবার দিনে বিকেলবেলায় হচ্ছে বাড়ি চলে এসেছি। তো আমার দিদিমা হচ্ছে চোখের অপারেশনের জন্য আমার মায়ের বাড়িতে ছিল। তো সেই কারণের জন্য দিদিমাকে বাড়ি নিয়ে আসবে আগে থেকেই ছিল, ঠিক করা ছিল যে আমি বাপের বাড়িতে ষষ্ঠীতে যাব, আর দিদিমা আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসার সময় দিদিমা আমার সাথেই বাড়ি আসবে। সেই জন্য একটা টোটো করে বাড়ি নিয়ে এসেছিলাম দিদিমাকে। আর তুর্য বাবা দুদিনই একা রান্না করে খেয়েছে। আর বাপের বাড়িতে এই যে মাংস হয়তো বলবে যে 2 দিন আগে মাংস খেয়েছো, আবার আজকে মাংস কেন। তো সেদিন হয়েছে কী বলুন তো, মটন হয়েছিল রাতে আর চিকেন হয়েছিল। তো মটনটা আমি সেভাবে খেতে মানে ভালোবাসি না। কী বলুন তো, মটনটা আমি আগে তো একেবারেই খেতাম না। আর এখন তো যদিও খাই, কী বলুন তো, ওই একটা মাংস পিস মানে দেখে একটা খাই, কিন্তু ঝোল আলু মাখিয়ে যে তৃপ্তি ভরে যে ভাতটা যে মেখে খাবো, সেরকম একটা মনে হয় না। আর এই জন্যই আমি মটনটা খাই না। আর চিকেনটা যদিও খেতাম, আর চিকেনটা সেদিন নিয়ে এসেছিলো ওই যে খালপোষ ছাড়ানা, মানে ওই যে ছালটা ছাড়িয়ে নিয়ে এসেছিলো। তো আমার 2 মেসো যে খালপোষ ছাড়ানা খায়, মানে যে গায়ে যে স্কিনটা থাকে না, সেই স্কিনটা থেকে মাংসটা খায় না। তো সেইভাবে মুরগি মাংসটা নিয়ে এসেছিলো, সেইভাবে চিকেনটা রান্না হয়েছিলো, সেইভাবে ভালোও লাগছিলো না। আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে মাংস খেতে নেই, তা বুধবার দিন একটা মাছ রান্না হয়েছিল। তা আমার মা বলেছিল যে থাকতে, যে খেয়ে যেতে, কিন্তু আমি থাকলাম না, কারণ যে তুর্যের বাবা যেহেতু বাড়িতে একা ছিল, আর দিদিমা কদিন ধরেই আমার কমাস ধরেই মায়ের বাড়িতেই ছিল, আর দিদিমাও বাড়ি আসবে, সেই কারণের জন্য দিদিমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর এই তুর্যের পাপা আজকে কী করেছে না, ওই দেশি মোরগ নিয়ে এসছে। আর দেশি মোরগটা আমাদের বাড়িতে বেশিরভাগটা নিয়ে আসা হয়, ব্রয়লারটা আমাদের ঘরে খুব কম খায় না, আমি তো একেবারে খেতে পছন্দ করি না। আর দেশি মোরগটাই বেশিরভাগটা নিয়ে আসে। তাই দেশি মোরগ দিয়ে আর তুর্যের পাপা হচ্ছে ঝাল কম দিয়ে রান্না করবে। আর আমি যেহেতু মাংসতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে থাকি, তো আজকে কী বলুন তো, এত গরমের জন্য আমরা একটু লঙ্কাটা বেটেছি, আর তাই জন্য গুঁড়ো লঙ্কাটা অনেকটা আমি দিয়েছিলাম, তা কিছুটা আমি তুলে ফেলে দিয়েছি, যে এতটা গুঁড়ো লঙ্কা আমার লাগবে না, তো সেই জন্য ফেলে দিয়েছি। আর মাংসটা আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিছুটা আদা রসুন আর একটু সর্ষের তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে আগে রেখেছিলাম, একটু টক দই দিয়েছিলাম। তাহলে কী বলুন তো, মাংসটা তাহলে ভালো সেদ্ধ হবে আর ভালো টেস্টিও হবে। তাহলে বেশি কিছু মশলা টশলা দিয়ে আমি রান্না করলাম না, যেহেতু পেঁয়াজ আদা রসুন এইগুলো দিয়ে রান্না করেছি। আর তুর্যর পাশে খাবার দিয়েছিলাম। তুর্যর উপরে খাবারটা বসে বলতে ওই গাজর আর পেঁপে আর আলু আর একটু পটল দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে একটু ওই মাংসটা দিয়ে দিচ্ছি। ওর একটু ওই সামান্য একটু সরষের তেলের মধ্যে জিরে ফোড়ন আর একটু সামান্য একটু আদা একটু রসুন পেঁয়াজ দিয়ে মাংসটা একটু নরম মাংসটা নিয়ে ওকে একটু পাতলা একটা ঝোল করে দিয়েছি। ওর আজকে ওটা দিয়ে আজকে ও খেয়ে নেবে। আর তুর্যকে আমি বেশ কয়েকদিন একটু চিকেনটা দিচ্ছি, ও চিকেনের স্বাদটা বুঝতে গেছে যে এটা মাংস, তো বলে ওটা খেতে দিলে দেয়, খাওয়াই আমি ওকে।
আর আমি হচ্ছে বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম শুক্রবার দিনে বিকেলে। আর তুর্যের পাপা আমাকে বলেছিল যে রবিবার দিনে বাড়ি আসতে, কিন্তু আমি বললাম যে পুরুষ মানুষ বাড়িতে একা থাকবে আর আমরা বাপের বাড়িতে থাকবো। আর ওকেই বলুন তো বাচ্চা ছেড়ে একেবারেই থাকতে পারে না। তুর্যের পাপা যতই বলুক যে আমাকে থাকার কথা, কিন্তু আমি বলি না, আমি বাড়ি চলে আসবো। তা সেই কারণে আমি বাড়ি চলে এসেছি। আর এখানে আমি যে তুর্যের খাওয়ারে যে পটলটা দিয়েছিলাম, তো পটলটা আমি কী বলুন তো, পটলের মধ্যে অনেক মতো পাকা বীজ থাকে, তো বীজটা আমি ফেলে দিয়ে আর বাইরে যে খোসাটা থাকে সেটাও আমি কেটে দিই। তাহলে কী বলুন তো, পটলটা ভালোভাবে সিদ্ধ হবে আর ওর খাবার সাথে ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আর কিছুটা অনেকটা ঝোল আমার বেশি হয়েছিল, তাই আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। আর এতটা তো তরকারিও খাবেই না। আর তুর্যর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তুলিকে খেতে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে আমার গ্যাস আর রান্নাঘর আর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর বাসনটাও মেজে নিয়েছি। আর এই গরমের মধ্যে মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না, যেন পাখা থেকে 1 মিনিট সরে দাঁড়ালেই মানে তত্তরিয়ে ঘামটা চলে আসছে। আর বাপের বাড়ি থেকে কিছুটা আম নিয়ে এসেছিলাম, তো গাছ পাকা আম খুব ভালো মিষ্টি খেতে হয়েছিল। আর কিছুটা আম নিয়েছিলাম, সেটাও আম কাটা নিয়েছি। আর এখন তুর্যর অবস্থা দেখুন, আমার তো রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, তা সত্ত্বেও ওর পরিষ্কারটা বলে মনে হচ্ছে না, ওই জন্য আরও একটু পরিষ্কার করতে হয়। তাই আমার যে মশলার ডিবা থেকে সব এই ডিবাগুলো বের করে এই যে খেলনা নিয়ে খেলছে। তো একটা জিনিস আমার ছড়ানো ছিটানো ওটাতে গোছানো থাকে না, তো কী করবো বলুন, ছোটো বাচ্চা থাকলে বাড়িতে যেই অবস্থা হয়, এই গোছাবো এই আবার অপরিষ্কার হয়ে থাকে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছিলাম, দুপুরে খাওয়া একটু ঘুমিয়েছিলাম আর রেস্ট নিয়েছিলাম। তারপরে ছাদ থেকে শুকনো জামা কাপড় পরে নিয়েছিলাম, তো দুপুরে ঘুমিয়েছিলাম। তো তারপরে এই যে বিছানা অগোছালো হয়ে পড়ে আছে, তো অগোছালো বিছানা দেখতেই ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে নিই। আর এই সোফাতে অনেক জামা কাপড়গুলো শুকনো পড়ে যাচ্ছে, সেগুলোকেও একটু ভাঁজ করে নিতে হবে। আর এরকম অগোছালো ঘর বাড়ি দেখতেও আমার ভালো লাগে না, তো আমি সবসময় রাখি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু যতটা পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু এই তুর্য এটা টানে তো ওটা টানে, কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে যে এই অবস্থা হয়। আর তারপর দেখুন আমি বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর জামা কাপড়গুলো ভাঁজ করে যে যার জায়গা মতো গুছিয়ে রাখছি। তো নিচের রুমে যেতে হবে, তুর্যর খাবারও রেডি করতে হবে, সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যের সময় তুর্যকে কিছু একটা হালকা কিছু খাবার করে দেবো, সেটাই খাওয়াবো। আর এখানে বিছানাটা আমি পরিষ্কার করে যাচ্ছি। আর তুলির যেহেতু রবিবার আজ টিউশনই নেই, আর তুলির ছবি আঁকা ছিল, ও ছবি এঁকে বাড়ি চলে এসছে। আর এই যে এই ভাইয়ের সাথে খেলা করতেছে, আর আমি নিচে ঘরে চলে এসেছি। নিচে ঘরে এসে আমি যে সজনি শাক পাশের বাড়ি কাকিমা ওই মাঠে চাষ করেছিল, উনি হচ্ছে দিয়ে গেছেন আমাকে, আর সেই জন্য সকালে আর বাছার সময় হলো না। আর কালকে তো সোমবার, আর কালকে তুলি হচ্ছে স্কুলে চলে যাবে, তো সকালে শাক বাছতে হলে রান্না করতে হলে অনেকটা সময় লেগে যাবে। তো শাক জিনিসটা কী বলুন তো, আমি আগের দিন একটু বাছাবাছি করে রেখে দিলে আমার সুবিধা হয় সকালে রান্না করতে। তাই এই যে শাকটা বেছে নিয়েছি। আর তুর্যকে তার আগে আমি একটু কিছুটা খাইয়ে দিয়েছিলাম। তো এসে দেখছি এই ঘরের অবস্থা আমার। আর এই যে চারিদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো, খেলনা, তো আমার হার, এইসব সব কিছু ছড়ানো ছিটানো। তো উপরে বেডরুমটা দেখছি, মানে বেডটা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো তুলি ভাইকে নিয়ে উপরে বিছানাতে ওঠেনি। আর এই তুর্যই খেলা করছে। আর আমি নিচে ঘরে রাতে রান্নার জন্য কিছুটা ভাত বসে এসেছি, আর এখানে এগুলো পরিষ্কার করে নিই। আর ওর তো দুষ্টামি সারা জীবন চলতেই থাকবে। তো এই হচ্ছে আমার অগোছালো ঘর, যতই আমি পরিষ্কার করে রাখি না কেন, ঘর তুর্য আমাকে কোনোদিনও পরিষ্কার রাখতে দেবে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি একটা পরের ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে তুর্য দুষ্টুমি চলছেন, তো গরমের জন্য একটা প্যান্টও পরে থাকেন সবসময়।